আমাদের যে অভিযোগ যে আমরা সেক্ষেত্রে আমাদের উপজেলা স্বাস্থ্য এখানে প্রাথমিক স্বাস্থ্য এবং সেবা নিয়ে কাজ করে এছাড়া এই পাহাড়ও আছে, চা বাগানও আছে, এখানে অনেক কিছু করার ইন্ডাস্ট্রিও আছে এবং এখানে আমাদের তো তাদেরকে নিয়ে কাজ করা অনেক আমাদের অভিজ্ঞতা আছে, আমার চ্যালেঞ্জ আছে। আমি দায়িত্ব নেওয়ার পর আমি আমাদের স্বাস্থ্য যেটা আছে সেটা আমি দেখলাম যে আমার সামনে বিশেষ করে আমাদের গ্রামীণ প্রধানমন্ত্রীর যে মিশন সুস্বাস্থ্য উন্নয়নের হাতিয়ার আমরা জানি যে আমরা স্বাস্থ্য খাত নিয়ে আমাদের খুবই কাজ স্বাস্থ্য না থাকলে আমাদের স্বাস্থ্যবান যে কর্মক্ষম যে ব্যক্তি সে যদি সুস্বাস্থ্য দিতে না পারে তার ইনকাম বন্ধ থাকতে পারে। একটা পরিবারের একটা মানুষ যদি সে ইনকাম করতে না পারে স্বাস্থ্যবান যদি সুস্থ না থাকতে পারে তাহলে পরিবারের ইনকাম বন্ধ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা একটা টিম আমরা আমাদের যে আমাদের যারা পড়াশোনা আছে সর্বদাই আমাদের নাম স্যার ওনার সাথে আমি গাইড দেওয়ার করেছি। স্যারে আমাকে বলেছিলেন যে তুমি দেখো যে হাসপাতালটাকে একটা ভালো অবস্থানে নিতে হবে। আমরা শুরুতেই সামগ্রিক যে স্বাস্থ্য এটা নিয়ে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আপনারা জানেন যে আমাদের যে এসএসসি সার্ভিস আমরা তার তিনটে বছর নিয়ে আসি আমরা ডায়াবেটিস যে টেস্টটা এটা আমরা 24 ঘন্টা হাইপোগ্লাইসেমিয়া অথবা হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট আসে তখন আমাদের যে আমরা ডায়াবেটিস করতে পারতেছি এই জিনিসগুলো আসলে চ্যালেঞ্জ ছিল আমরা করতে পারছি জনগণ সাথে করতে পারছি। তাছাড়া আমাদের এখানে ল্যাবরেটরি সার্ভিসেস আমরা এখানে মানুষের জন্য এক্সরে সার্ভিস এক্সরে সার্ভিস এটা আমরা জাতীয় ডক্টর নিয়ন্ত্রণ কমিশন পেয়েছি। এটা দিয়ে আমরা এক্সরে আছি আর আমাদের একটা অ্যানালগ এক্সরে আছে ওতে আমাদের এক্সরে যারা রোগীগুলো আছে তারা সরকারি খুব কম খরচ টেকনোলজি একসাথে আমাদের আছে আমাদের ডাক্তার যারা তারা অনেকে ট্রেন হন আমি নিজে আমাদের চারটা থেকে একটা বিশ্ববিদ্যালয় পেয়ে ওটা দিয়েছিল পরে আবার আমাদের পক্ষে সিলেকশন নিয়ে নেয় আমাদের কারণে এটা আমাদের পেয়ে যাবো অভিনন্দন জানাচ্ছি 2021-22 সালে যে আমাদের স্মার্ট বানানো সেই স্মার্ট বানানো তার একটা গোল আমরা অর্জন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এমবিসি গোল আমরা অর্জন করেছি এসডিজি গোল এবং আমরা নিয়ে কথা বলবেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এসডিজি তো আমাদের তো সতেরোটা গোলের মধ্যে 3 নাম্বার গোলটা তো আমাদের সরাসরি স্বাস্থ্য ফুড হেলথ এন্ড ওয়েলবিং এটা নিয়ে তো আমাদের কিছু টার্গেট সেট করা আছে বিশেষ করে মাতৃ স্বাস্থ্য উন্নতি শিশু স্বাস্থ্য হার হ্রাস। আপনারা জানেন যে আমাদের মাতৃমৃত্যুর হার আমরা অনেকাংশে কম আছে। আমরা যদি আমাদের যদি শুরু থেকে এখন পর্যন্ত বিচার করি সম্ভবত আমরা জানি যে আমাদের প্রতি লাখ যে মায়েদের যে গর্ভবতী মায়েদের প্রতি লাখ সম্ভবত 152 জন কিন্তু এটাকে আমাদেরকে আরো কমায় নিয়ে আসতে হবে। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে শিশু মৃত্যুর হার সেটা কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু এমপিএস আমরা টার্গেট পেয়েছি এলটি তো আমরা কিন্তু এগিয়ে আছি। আমাদের আন্ডার 5 যে আমাদের যে মৃত্যুর হার তাদের আমরা এগিয়ে আছি। এজন্য আমাদের আসলে আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা আমাদের ওয়ার্ড করেছি শিশু
ডায়েট সম্পর্কে একটু কথা বলবেন। আমরা যে ডায়েট দিচ্ছি সেটা ওভারকাম করতে পারছি কিনা, এক্সট্রা অর্ডিনারি যারা আছে তাদেরকে কিভাবে এই জিনিসটা পাচ্ছে। আমাদের যে ডায়েট আছে সাথে এটা যে রেগুলেশন দেওয়ার কথা সেটা আমরা আমি এবং স্যার পরিষ্কার আমি তো প্রতিদিনই স্যারকে আপনি জানাই প্রতিদিন আমি সকালবেলা নাস্তা খাবার রেডি হওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিই একবারে নিজ চোখে অনেক সময় আমরা খেয়ে চেক করি যে এই কিনা অথবা আমরা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ চাই সেরকম কিনা এবং রুগীদের কাছ থেকে কিন্তু আমরা প্রভাব রাখি রুগীরা সুন্দর খাবার পাচ্ছে কিনা পরিমাণ মতো পাচ্ছে কিনা এবং কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছে সকালে আপনাদের নাস্তাটা কি খাওয়া? সকালে আমাদের এখানে ব্রেড দেওয়া হয় একটা ডিম সিদ্ধ দেওয়া হয় কলা দেওয়া হয় আর হচ্ছে দুপুরের খাবার দুপুরে খাবার মাছ অথবা মাংস ভাত আর সবজি আগে তো মনে করেন যে 75 টাকা করে দেওয়া হতো, এখন 175 টাকা করে। এখন আপনারা কেমন থাকবে? আগের চেয়ে ভালো তবে ওইটা তো আমাদের দ্রব্যমূল্যের মধ্যে ওটা যদি সরকার যদি ওটা আরেকটু চিন্তা করে যে আরেকটু ওটা বাড়ানো যায় কিনা সেক্ষেত্রে হয়তো আমরা আরো মানসম্মত খাবার দিতে পারবো আর বিশেষ দিনটাতে যে আপনারা বিশেষ দিনে দিচ্ছেন ওটা সরকার আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে সরকার বিশেষ দিনে আমরা স্পেশাল খাবার দিই 200 টাকার মতো। দিই তারপরে পোলাও দিই স্বাধীনতা দিবস বিজয় দিবস সেখানে ফল ফল দেওয়া হয় মিষ্টান্ন দেওয়া হয় এবং এগুলা কিন্তু আমরা ওদের মনিটরিং যে আমরা বলে দিই যে দিয়ে দিবেন তা না। আমরা একবারে কিচেনে গিয়ে প্রতিদিন কিচেনে যাব কিচেনে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখি এক নাম্বার দুটো কোয়ালিটি সম্পূর্ণ খাবার হচ্ছে কিনা এবং কি আমি এবং স্যার 2 দিন পর পর এখানে খাই যে ওরা ঠিকমতো খাবার দিচ্ছে কিনা আমরা যে খেয়ে সেটা চেক এবং আমরা বলি না যে আজকে খাবো যে কোনো দিন হঠাৎ একদিন বলবো আজকে না এবং ওই সময় ইনস্ট্যান্টলি আমাদের যে দিতে হবে কারণ আমরা দুজন মিলে খেয়ে ওইটা আমরা আর বাকি অনেক কিছু বলছেন আমাদের যে শিশু বাচ্চা মৃত্যু হার হ্রাসের ব্যাপারে আমাদের এখানে কিন্তু অপারেশন থিয়েটার চালু হচ্ছে মাসের যে এটা বাচ্চা মৃত্যুর ব্যাপারে আমাদের যেটা সেফ ডেলিভারি ব্যাপার হোম ডেলিভারি কেন না বলে ইনস্টিটিউশনাল ডেলিভারিকে আমরা এনকারেজ করছি আমাদের পরিসংখ্যান যদি আমরা দেখি টাকা আমাদের এখানে প্রায় প্রতি মাসে 80 থেকে 100 টাকা এটা শীতকালে এই ডেলিভারিটা আল্লাহর রহমতে আমাদের এখানে একটা প্রায় আমাদের এই মাধ্যমে প্রায় 1,50,000 এটা আমাদের যে টার্গেট সেট আছে টার্গেট মতো আমরা আছে এছাড়া আপনারা জানেন যে আমাদের 10% ডেলিভারি সিটিজেন সেকশনের দরকার অবস্থা লেবার বা কোনো লেবার বা প্রিভিয়াস অফিসে সেকশন থাকে অথবা আমাদের যদি প্রেগনেন্সি হয় এগুলোর ক্ষেত্রে আমাদের সিটিজেন সেকশন দরকার হয় আমরা আগে আমরা ওসমান মূল এরপর দিয়ে আমি একটু কথা বলছি রাজশাহী সাহেব একজন অনারেবল ডাক্তারের সাথে 2021 সালে যে রোলটা এটা একদম ডেভেলপমেন্ট করে এখন স্মার্ট বাংলাদেশ করতে পারে। কিছু দুর্নীতিবাদ আছে, প্রতারক আছে, দালাল চক্র আছে, এটা ওরা পেশেন্টকে কোনো মতে একটা সমস্যা করে দিতে পারলে প্রাইভেট হসপিটালে নিতে পারলে তাদেরকে কাউন্টে নিয়ে নিয়ে তাদেরকে একটা ফ্যাসিলিটি দিতে পারে। এই জিনিসটা এই জিনিসটা আমাদের আমরা আসলে স্থাপত্য মাস আমি আগে বলছি যে আমরা কি আপনারা জানেন যে আমাদের পরামর্শ আমরা আমাদের আমার অফিসে একটা মিটিং নেওয়ার বলছি আমি ছিলাম এখান থেকে এগুলো করতে তো সবাই মানুষ সামনে গেলে সামনে আমাদের স্ট্রং মনিটরিং আছে এটা কোনো সুযোগই নেই চেষ্টা করছি যে মানুষ যাতে এবং আমরা আশা করি আমাদের যে 10% যে ইন্ডিকেশন আছে সিভিল সেকশন অর্থাৎ
হার হ্রাস এবং শিশু স্বাস্থ্যের উন্নতির জন্য এই যে কোনো বাধা সম্মুখীন ছিল আমরা করতে পেরেছি। আমাদের